তোমার দিলাম 1 লাখ, যা যা লাগে কিনে নিও, আর যদি লাগে আমার ফোন দিও, জানাও, ঠিক আছে? আমি তো যাইতে পারলাম না শালি, তোমার জন্য 1 লাখ কিনে নিও, যা যা লাগে, বুঝছো? লাগলে আমার আবার জানাও। আচ্ছা এই যে আম্মু, এটা আপনার জন্য। বাবা যে এখানে কত দিলা? 1 লাখ আছে আপনারও, সবার 1 লাখ করে দিছি। যদি লাগে আম্মা, যদি লাগে আমার ফোন দিও, আমি তোমার অ্যাকাউন্টে পাঠাই দিবো। তুই এলো রক্তের ভাই, হন না দিলেও খারাপ, এলাকায় গিয়ে মনে করো যে বদনাম করবি আমার। জাকাত ছাত্রের জন্য রাখছিলাম কিছু টাকা, হ্যাঁ থেকে তোরে দেখি কিছু দিতে পারি কিনা। 5,000 টাকা দিয়ে দিই, 5,000 টাকা দেবো। হ্যাঁ আরে তুমি অফিসে? হ্যাঁ, তুমি তো টাকা দিয়ে আসলো না, টাকা দাও। টাকা দেবো মানে? তুমি বাসায় যদি টাকা দিয়ে আসতে, এত কষ্ট করে অফিসে আসা লাগতো আমার? টাকা দাও। কি করবো টাকা দিয়া? কি করবো মানে, তুমি জানো না কি করবো? হ্যাঁ, 2-3 দিন পরে ঈদ, আমার মা আসছে, বোন আসছে, তাদেরকে তুমি মার্কেট করে পাঠাই দিবা কি? উল্টা আমার মা বোন চলে আসছে, তুমি এখন টাকাই দাও না। দেখো, এটা আমি জানি, কিন্তু কাজের যে চাপ, এই কাজের চাপের জন্য মনে করো আমি কিছুই করতে পারতেছি না। ঠিক আছে, সমস্যা নেই, টাকা দিয়ে দাও, আমি কেনাকাটা করে দিব তোমাদের। দুলা ভাই, আপনার এত সুন্দর শালি একটা, আপনি আমার দিকে একটু তাকাইবেন না? শুধু ব্যবসা বাণিজ্য চলে থাকবেন? আরে শালিকা, তুমি যে কি কো, তোমার যে আমি কত ভালোবাসি, ভালো পাই, তুমি তো বোঝো না। হ্যাঁ, বুঝবো কেমনে? ঈদ শেষ হয়ে যাইবো গা, তারপর ঈদের টাকা দিবা না, মার্কেট করার টাকা দিবা না, হ্যাঁ বুঝবো কেমনে? ঠিকই বলছে আপু, আপনি যদি বুঝতেন তাহলে আমাকে ঈদের মার্কেটের লেগে আপনার বাসা আওয়া লাগতো না। 5 দিন আগে আইছি ঈদের মার্কেটের জন্য। শোনো, তোমার দিলাম 1 লাখ, যা যা লাগে কিনে নিও, আর যদি লাগে আমার ফোন দিও, জানাও, ঠিক আছে? আমি তো যাইতে পারলাম না শালি, তোমার জন্য 1 লাখ কিনে নিও, যা যা লাগে, বুঝছো? লাগলে আমার আবার জানাও। আচ্ছা এই যে আম্মু, এটা আপনার জন্য। বাবা যে এখানে কত দিলা? 1 লাখ আছে আপনারও, সবার 1 লাখ করে দিছি। যদি লাগে আম্মা, যদি লাগে আমার ফোন দিও, আমি তোমার অ্যাকাউন্টে পাঠাই দিবো। বাবা যে আর লাগবে না, এতে হবে। আমার যে কত ভাগ্য ভালো, তোমার মতো একটা মেয়ের জামাই পেয়ে। শাশুড়িকে 1 লাখ টাকা দিয়ে দিয়েছ ঈদের কেনাকাটা করার জন্য। আম্মা, কি যে কোন না, আমার 500 না 10 না, একটা মাত্র শাশুড়ি আপনি, একটা মাত্র শালি, আমার একটা মাত্র বউ। আপনার জন্য আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত। তোমার জীবন দিতে হইব না, তুমি শুধু টাকা দিও তাইলে। হ্যাঁ দুলো ভাই, জীবন দেওয়া লাগবো না, সামান্য বানিয়ে দিলেই আমরা খুশি। আচ্ছা, এখন আমার মার্কেটে যে, হ্যাঁ, এখান থেকে সোজা মার্কেটে চলে যাবো, আজকে বাসায় যেতে একটু লেট হইব। ঠিক আছে, তুমি যাও। বাইরে থেকে খাইয়ে নিও। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা আমরা নাই। বাইরে থেকে খাইয়ে নিব। টাকা লাগলে আমার কল দিও, জানাই। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে, তোমাদের জন্যই তো ইনকাম করি। আমরা বাইরে থেকে খাইয়ে নিব, ঠিক আছে? ঠিক আছে, যাও। লেট হয়ে তোমাদের যেতেছে জন্যই যে। তো ইনকাম করি, বুঝো নাই? টাকা লাগলে আমারে জানাই, call ঠিক দিও। আছে। যাও। ভাইয়া আসমো, ভাইয়া আসমো। আইসেই তো করছস, আয়। সালাম আলাইকুম ভাবি, ভালো আছেন? কি রে, কি মনে করে আসলি? ভাইয়া ওই ঈদের 4-5 দিন বাকি তো, তো মাই কইলো তোমার কাছে আইতে, এই কারণে আইলাম। কেন গেছে তুমি জানো না? প্রত্যেক বছরই তো আয় পড়ে। এই বছর আইছে 3-4 দিন আগে ঈদের। কেন গেছে তুমি বুঝো না নাকি? হ্যাঁ, জাকাত ফিতর নিতে আইছে, দিয়া দাও। ভাবি কি কোন আমনে, আমি জাকাত ফেতরা নিতে আইছি? ভাইয়ের কাছে কেউ জাকাত ফেতরা নিতে আসে? জাকাত ফিতরা নিতে আসো না, তাহলে কি নিতে আইছো ভাইয়ের কাছে? মা ভাইজান, ভাই ভাইয়ের কাছে আইছে, ভাই ভাইয়ের কাছে আইলে কি জাকাত ফেতরা লেগে আসে? এই ছোট লোকের বাচ্চা, তোরা এই মুখে আমার মারে মহাজন বলবি না। বেন সাহেব কি বলেন, মা হইরে মা ভাইজান বলবো না তো কি বলবো? বেহেনসাব ফকিনি হচ্ছে আমার বেহেনসাব কর। এই ছোট লোকের বাচ্চা, আমার বিয়ের পর থেকে দেখতেছি যতবারই তুই ঢাকায় এলি, ততবারই লুঙ্গি আর গেঞ্জি। তোর কি ভালো কোনো জামা কাপড় নাই রে? এত যে প্রত্যেক বছর বছর জাকাত ফেতরা দেয়, এই টাকাটা কি করছ? নতুন পোশাক আশাক কিনতে পারছ না? ভাবি গ্রামে থাকি তো, সারাদিন মাঠে ঘাটে কাজ করতে থাকি, প্যান পরে কি কাজ করানো যায়? এই কারণে লুঙ্গি আর গেঞ্জি এগুলো করেই থাকি, এগুলো করে শহরে আই পড়ছে। হইছে, সব কথা বাদ দে, কিসের জন্য আসছো সেটা বল। ভাইয়া 3-4 দিন পর তো ঈদ, ঈদের কেনাকাটা, মার্কেট, ঈদের বাজার, এই কারণে তো আইছি খরচের জন্য। ঘুরে ফিরে তো সেই কথাই, জাকাত দাও। আমার বাপ, শোনো, বুড়া বাম হয়ে গেছো, কাজকর্ম করতে পারো না, ভাইয়ের কাছে চলে আসছো টাকার জন্য। পারো না তোমার ভাইয়ের কাছে আসতে। বাদ দেন, বাদ দাও। এমন সময় এলি
টাকা পয়সা হাতে নাই, সব খরচ হয়ে গেছে। এই যে তোর বাবিরে দিলাম 1 লাখ মার্কেট করার জন্য, শালিরে দিলাম 1 লাখ, শাশুড়িরে দিলাম 1 লাখ, টাকা পয়সা আর নাই, বুঝছ নাই। এখন তুই এলো রক্তের ভাই, এখন না দিলেও খারাপ, এলাকায় গিয়া মনে করো যে বদনাম করবি আমার। জাকাত ছাত্রের জন্য রাখছিলাম কিছু টাকা, হ্যাঁ থেকে তোরে দেখি কিছু দিতে পারি কিনা। 5,000 টাকা দিয়ে দিই, 5,000 টাকা দেবো না? আরে দাও 2-3 হাজার 5 হাজার যা পারো দিয়ে বিদায় করো, হ্যাঁ, তাড়াতাড়ি ভালো। অফিসে লোকজন দেখে কোনো মাথা মাথা বলিস। 6,000 দিলাম, র যাও আলা, তাড়াতাড়ি যাও। 6,000 টাকা দিল ভাইয়া, 6,000 টাকা জাকাত ফেতরার টাকা। বাহ ভাইয়া, বাহ বাহ, তোমার তারিফ করতেই হয়। তুমি তোমার বউরে দিলে 1 লাখ টাকা মার্কেট করার জন্য, তোমার শালিরে দিলে 1 লাখ টাকা মার্কেট করার লেগে, তোমার শাশুড়ি তাকেও তুমি 1 লাখ টাকাই দিলা মার্কেট করার জন্য। এখন কি তোমার 5 লাখ দিব? না ভাবি, 5 লাখের কথা বলি নাই, বলতেছি আমি তো আমার ভাইয়ের রক্তের ভাই, আপন ছোট ভাই। আমারে দিল জাকাতের টাকা, ফেতরার টাকা। আমার মা গ্রামে অসুস্থ মানুষ, আমার মা তো না, আমার ভাইয়েরও তো মা, তারও ওই জাকাতের টাকাই দিল, ফেতরার টাকাই দিল। ভাইয়া, যেই মা তোমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, বুকের দুধ খাওয়াইলো, কোলে পিঠে করে মানুষ করলো, নিজে না খাওয়া তোমার খাওয়াইলো, কষ্ট করে পড়ালেখা করলো, মানুষ হতো মানুষ করলো। আজকে তুমি চাকরি ভাইয়া সেই মায়েরে জাকাতের টাকা দিতেছো, রক্তের বাইরে জাকাত ফেতরার টাকা দিতেছো, আর তোমার বউ, শাশুড়ি, শালি তাদেরকে জন প্রতি 1 লাখ টাকা করে দিতেছো, আর নিজের মা, নিজের ভাই, রক্তের ভাই তাদেরকে দিলা জাকাতের 5,000 টাকা, 6,000 টাকা। এই টাকাটা তোমার কাছে রাখো, আমি অনেক খুশি হয়েছি। আমি পাইছি ভাইয়া, আমি পাইছি, তোমার টাকা আর লাগবে না। তোমার এই জাকাতের টাকা, ফেতরার টাকা তুমি রাইখে দাও। দেখো ফকিরের বাচ্চার কোনো টাকা পয়সা ধরে বলো, আর কত জন পায় করো, আবার টাকা দিয়ে দোষ হয়ে যায় না? তো কোনো জাকাত টাকা দিব না তো কি দিব? 5 লাখ 10 লাখ করে দিব এরকম? হ্যাঁ, না বাড়ি লিখে দিব তোমারে? কোনটা দিল নাম নাই, বাবা রে বাবা। আর দেওয়া লাগবো না, বাড়ি গাড়ি টাকা পয়সা কিছু লিখে দেওয়া লাগবো না। আমি আর আমু না, আমি চলে যেতেছি ভাইয়া, গ্রামে চলে যেতেছি। আমি আমার মার কাছে চলে যেতেছি। আমার মার কথা তো আইছিলাম তোমার কাছে, কিন্তু তুমি যা করলা। টাকাটা দিলেই পারতি। আমার মায়েরে তোমার মাকে করে দেওয়া লাগবো না, আমি গ্রামে চলে যেতেছি। আমি গ্রামে চলে যেতেছি ভাইয়া। আমার মারে আমি বলবো, মা তুমি যেই ছেলের কাছে পাঠাইছো আমাকে, সেই ছেলে অনেক আগেই মারা গেছে, সেই ছেলে পয়সা নাই। তোমার একমাত্র ছেলে এখন আমি। আমার মায়ের যত কিছু আছে সবকিছু আমি পূরণ করবো, ভরণ পোষণ যাবতীয় খরচ সবকিছু আমি পূরণ করবো। আমার রক্ত। এতই যদি পারো ভাইয়ের কাছে আসো কেন? হ্যাঁ, আমি আসতে চাই নাই, আমি আসতে চাইও না, কিন্তু মার কথা আইছি। মায় বলছে যে তোর ভাই তো যা কিছু দিবে, এই কারণে আইছিলাম, আর আসবো না। ঠিক আছে ভাইয়া, চলে যেতেছি। তুমি তোমার এই বউ, শাশুড়ি, শালি এদেরকে নিয়েই থাকো, এরাই তোমার রক্তের, আমরা কেউ না। আসলে কি জানো ভাইয়া, আমার মা তোমাকে জন্ম দেয় নাই, তোমাকে জন্ম দিছে তোমার শাশুড়ি। এদেরকে নিয়ে থাকো। টাকাটা দিলেই পারতি। তো আর টাকা নিবো? আমি তো এখন থেকে ভুলেই গেছি যে আমার একটা ভাই আছে। আমার আর কোনো ভাই নেই, আমি একা এই দুনিয়াতে। আমার মার আমি একমাত্র ছেলে, আর কেউ নাই। শোনো, আমার মা ওর জন্ম না দিলে কি হয়েছে, ওরা নিজে আপন ছেলের মতোই দেখে, বুঝছো? দেখবে না, এখন তো আপন ছেলের মতোই দেখবে। আমার ভাই যে কথা কথা ভান্ডেল দিতে পারে, 1 লাখ টাকার ভান্ডেল দিতে পারে, এই কারণে আপন ছেলের মতো দেখে। যখন আমার ভাই এই ভান্ডেল দিতে পারবো না, তখন আপন ছেলে তো দূরের কথা, সব ছেলে মনে করবে না। দেখছো কত বড় মুখ না, কত বড় কথা। এত কথা বলতেছিস কেন? টাকাটা লইয়া যা, লাগলে আর 2,000 দেই। কি বললা? আরো 2,000 টাকা বাড়াই দিবা? 2,000? তুমি যদি এখন 1 লাখ টাকা দাও না, আমি নেব না। ফকিরের বাচ্চার মতো চরম চরম কথা আসতে ভালো। ঠিক আছে ভাবি, মা ভাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে। শোন, এই করছে গ্রামে গিয়ে আবার বদনাম ছড়াইস না আমার নামে। না ভাইয়া, ছড়াবো না, বললাম না আমার তো আর কোনো ভাই নেই, তাহলে কিসের বদনাম ছড়াবো? আমি তো একাই। না তো গ্রামে তো একটা বদ অভ্যাস আছে, কেউ তো কিছু না পাইলে গ্রামে গিয়ে বদনাম ছড়াস। তুমি টেনশন করো না ভাইয়া,
তুমি কোনো টেনশন করো না, তোমার নামে কাউরে কিছু বলবো না, কাউরে কিছু বলবো না। টাকাটা নিলেই পারতি, ভালো হইতো। তোমার টাকা তোমার কাছে রেখে দাও। কত আছে এদিকে? আচ্ছা, 20,000 এর মতো। আচ্ছা এটা দিয়ে আমার বাড়ি থেকে খাইনি। বাবাজি, তোমার ভাইয়ের কথা শুনছো? আমাদেরকে কিন্তু অপমান করে গেছে। আরে আম্মা কি বলেন, মূর্খ সূর্খ মানুষ, গ্রামের ক্ষেত গাইয়া, ও কথা কিছু মনে করবেন না, ওরা তো কথা বলতে পারে না, বুঝে না কারে কিভাবে সম্মান করতে হবে। ও কথা কিছু মনে করেন না আম্মা। তোমার জামাই ঠিকই বলছে, তুমি চাষ অবসর কথা কিছু মনে করো না। আর জীবন ধারে কাছে আসতে পারবো আমাদের জুতোটা পিটাই দিবো। লেট হয়ে যেতেছে, তুমি কাজ করো আমরা যাই। ঠিক আছে, যাও, সাবধানে যাইও। আচ্ছা ঠিক আছে। শালিকা, সাবধানে যাইও, আচ্ছা লাগলে আবার জানাইও।